সুপার ন্যাচারাল বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আছি আপনাদের সাথে রিন। আজকে আমাদের গল্পটা পাঠিয়েছে সে হলো রবি। রবি থাকে তারকেশ্বরে একটি গ্রাম, সেই গ্রামের সে বাসিন্দা। রবির গল্পে যাওয়ার আগে প্রতিদিনের মতো আজকেও একটি কথা বলছি, আপনারা যারা যারা আমাদের চ্যানেলে গল্প লিখে পাঠাতে চান তারা অবশ্যই সুপার ন্যাচারাল বাংলা চ্যানেলের যে ডেসক্রিপশনের যে মেইলটি উল্লেখ করা রয়েছে সেই ইমেলে গল্পটি লিখে আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন। যেরকম ভাবে আমাদেরকে গল্পটা লিখে পাঠিয়েছে আমি ঠিক সেইভাবেই গল্পটা আপনাদের সামনে পরিবেশন করছি। নমস্কার দিদি ভাই, আমি রবি। আমি বর্তমানে একটা কাজে যোগদান করেছি। আমার স্কুল পাস হয়ে গেছে। আমি আবার একটু অ্যাডভেঞ্চার ভালোবাসি, অ্যাডভেঞ্চার করতে ভালোবাসি। ইউটিউবে অন্য রকমের ভিডিও দেখি অ্যাডভেঞ্চারের, সেগুলো দেখে আমারও বেশ অ্যাডভেঞ্চার করতে ইচ্ছা হয়। এখানে বলে রাখি, আমার যে গল্পটা সেই গল্পটা হচ্ছে কি ইউটিউবেরই একটা একটা পডকাস্ট দেখে আমি মনে করি যে আমি আর আমার বেশ কিছু বন্ধু বান্ধব তারা একটা জায়গায় যাওয়ার ঠিক করি, সিদ্ধান্ত নিই যে একটা জায়গায় আমরা যাব। এবার ঘটনাটা বলি যে কি পডকাস্ট দেখেছি আর কোথায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। আসলে আমার ওই তন্ত্র সাধনা জিনিসটা খুব ভালো লাগে, তাই আমি এরকম নানা রকম ইউটিউবে চ্যানেল তন্ত্র সাধনা জিনিসগুলো দেখি। তো এগুলো আমার ছোটবেলা থেকে আমার বেশ ভালো লাগে, আর এখন ইউটিউবে যেহেতু সবকিছুই আমরা দেখতে পাই তাই সেই জন্য আমার এই জিনিসটাতে বেশ আকর্ষণ আছে। এবারে ব্যাপারটা হলো যে আমি নয়, আমার সাথে আমার আরো 3-4টি বন্ধু, ওরাও আমার সাথে সাথে সমস্ত ব্যাপারে খুব উৎসাহী। তো এবারে যেহেতু আমাদের সবার মনেই একটা এই তন্ত্র সাধনা বা যে কোনো এরকম বিষয় যেগুলো একটুখানি অন্যরকম, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদের যেহেতু চর্চা করতে ভালো লাগে, তো একদিনকে আমি একটা পডকাস্ট দেখতে পাই যেখানে বলা হয় হচ্ছে যে সব সাধনা বলে একটা কথা। তো আমার এই সব সাধনাটা দেখতে খুব ইচ্ছে হয়, এবং এটা বেসিক্যালি কোনো মৃতদেহের ওপরে যারা তান্ত্রিকরা থাকেন তারাও সেই মৃতদেহের ওপরে বসে সেই সিদ্ধি লাভের জন্য সেই সব সাধনা করে থাকে। তা আমি পডকাস্টটা দেখতে পাই যে এটা কোনো রকম চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের সময়, গ্রহ নক্ষত্রের এই টাইমটার সময় বেশি ভালোভাবে ওগুলো প্রভাব পড়ে, আর ওইগুলো ওই সময় করলে পরে সিদ্ধি লাভও খুব ভালোভাবে হয়। তা আমরা বেশ কয়েকজন বন্ধুরা মিলে ঠিক করি যে আমাদের এখানে যে শ্মশান আছে, এবং আমাদের এখানে কদিন আগেই যে চন্দ্রগ্রহণটা হয়েছে, সেই চন্দ্রগ্রহণটা জন্য তো এই সময় তো নিশ্চয়ই ব্যাপারগুলো কতটা সত্যি কতটা মিথ্যে সেটা একটা যাচাই করার ব্যাপার ছিল। যে পডকাস্ট বন্ধুরা মিলে ঠিক করি যে আমরা ওই শ্মশানে যাব, যেই সময়টাতে চন্দ্রগ্রহণের টাইমটা ছিল সেই টাইমের মধ্যে আমরা যাব, এবং আমরা খুব শিওর ছিলাম, খুব নিশ্চিত ছিলাম যে আমরা কিছু দেখতে পাবো যদি এরকম কিছু হয়ে থাকে সব সাধনা জিনিসটা। তো সেই জন্য আমরা সব বন্ধুরা মিলে ঠিক করি যে আমরা এরকম চন্দ্রগ্রহণের সময় আমরা যাব, শ্মশানে যাব, বন্ধুরা মিলে যাব, এবং সেখানে গিয়ে কিছু না কিছু নিশ্চয় অভিজ্ঞতা আমাদের হবে। এবং যেহেতু আমাদের এই ব্যাপারে ইন্টারেস্ট ছিল এই প্রথম থেকে, সেই জন্য আমরা বাড়িতে কিছু বলিনি, আমরা বন্ধুরা মিলে ঠিক করি যে আমরা যাবো ওখানে। তো আমরা সেই মতোই চন্দ্রগ্রহণের সময়, তো আমরা ভাবলাম একটা ভালো জিনিস, একটা ভালো সময় আমরা দেখতে পাবো। আমরা খুবই উৎসাহী ছিলাম যে আমরা 3-4 জন বন্ধুরা মিলে ঠিক করেছি যে আমরা একটা শ্মশানে যাব। যদি সব শ্মশানে সমস্ত হয় না, তো আমাদের মধ্যে একটা বন্ধু, সে ওদের পাড়ায় একটা পরিত্যক্ত শ্মশান ছিল, যেখানে ওদের পাড়ায় ঠিক বললে ভুল হবে, ওদের পাড়া থেকে বেশ খানিকটা দূরেই, সেই বন্ধুটা, আমার ওই বন্ধুটা ওই শ্মশানটা চিনতো, যে শ্মশানটা পরিত্যক্ত ছিল। এবং আমি নিজেও আগে ওটাতে দেখেছি যে ওখানে নানা রকম সাধু সন্ন্যাসীরা আসেন, নানা রকম যজ্ঞ টজ্ঞ করেন। তো এরকম ঠিক করেছিলাম যে একদম ওই শ্মশানটাতে যাব এবং জিনিসটা প্রত্যক্ষ করব। তো এবারে চন্দ্রগ্রহণটা ছিল সন্ধ্যে 7টার মধ্যে ছেড়ে যাবে। তো সেই জন্য আমরা বিকেল 5টার মধ্যে ঠিক করি যে সবাই বেরিয়ে যাবো বাড়ির থেকে, কারণ আমাদের তো অনেকটা যেতেও সময় লাগবে। আমরা চেয়েছিলাম একটু সন্ধ্যের যে সময়টা, সেই সন্ধ্যের সময়টা হলেই বেশি ভালো হয়। তো সেই সময়টাতে আমরা বেরোতে চেয়েছিলাম। তো সেই মতো মোটামুটি 5টা 5:30 নাগাদ যখন আমরা বেরিয়েছি, আস্তে আস্তে কিন্তু সন্ধ্যে নামতে শুরু করে। তা আমার একজন বন্ধু বলছে যে দেখ আমরা এরকম যাচ্ছি, বাড়িতে তো কিছু বলিনি, তারপরে এরকম একটা এক্সপিরিয়েন্স, এরকম একটা অভিজ্ঞতা কখনো, এটা কতটা ভালো কতটা খারাপ, ঠিক আছে আমরা তো কিছু জানি না,
মানে ওরা অ্যাকচুয়ালি খুব ভয় পাচ্ছিল, ওরা ভয় পেয়েছে, কিন্তু তবুও আমরা মনে বল নিয়ে ভাবলাম যে না, এই এই সুযোগটা মানে হাতছাড়া করা যাবে না, এই সুযোগটা বারবার আসে না, তো আমরা যাবই। তো সেই মতো সেই জন্য আমরা 4 বন্ধু মিলে হাঁটতে শুরু করি। বেশ কিছুটা রাস্তা যখন যাচ্ছি এবং প্রায় আমরা শ্মশানের কাছাকাছি জায়গায় চলে এসেছি, ঠিক এমন সময় একটা কালো বিড়াল আমাদের রাস্তা মানে হুট করে আমাদের সামনে চলে আসে এবং আমাদের রাস্তার সামনে আমাদের পথ কেটে এই পার থেকে ও পারে চলে যায়। এবং সেই দেখে আমার আরেক বন্ধু তো প্রচণ্ড ভয় পেয়ে যায়, সে বললো না না আমি যাবো না। তখন তাকে আমরা সাহস যোগাই। আসলে আমরা প্রত্যেকেই ভয় পেয়েছিলাম এবং আমরা একে অপরকে সাহস জুগিয়েই গন্তব্যস্থলে পৌঁছই, কেননা আমাদের সবারই ইচ্ছেই ছিল যে আমরা এটাকে দেখবো। ফাঁকা ফাঁকা জমি রয়েছে এবং চারিদিকে মানে নানা রকমের মানে ঝোপ জঙ্গল এবং বড় বড় গাছে ভরা, এবং ওই জায়গাটাতে যেহেতু কোনো জনবসতি সেরকম একটা নেই, তো এমনিতেই ওই জায়গাটা একটু ঝোপ জঙ্গলের মধ্যে, এবং যেহেতু আস্তে আস্তে আমাদের যখন আমরা পৌঁছাই প্রায় সন্ধে নেমে যায়, তো দেখতে পাই আমরা ওই শ্মশানের একদম কাছাকাছি একটা পাশাপাশি একটা ঝোপ ছিল, যেখান থেকে আমাদেরকে কেউ দেখতে পাবে না এমন একটা জায়গায় গিয়ে আমরা লুকিয়ে পড়ি। এবং আমরা দেখতে পাই যেখান থেকে সোজাসুজি শ্মশানটা দেখা যাচ্ছে, দেখলাম ইতিমধ্যে সেখানে তন্ত্র সাধক যারা ছিলেন তারা অলরেডি সেখানে ইতিমধ্যে এসে পৌঁছেছেন, এবং তাদের প্রত্যেকের না গেরুয়া বসন পরা ছিল প্রত্যেকের পরিধানে, এবং মানে 3-4 জন মিলে গোল করে বসে ধ্যান করছেন। আরেকটা যেটা আমরা ঘটনা মানে সেই ঘটনার সাথে আমরা পরিচিতি লাভ করি, সেটা হচ্ছে খুবই একটা মানে ভয়ঙ্কর ছিল আমাদের কাছে, কারণ একটা মৃতদেহ শোয়ানো ছিল যেটা উপুড় করা ছিল। মানে উপুড় করা মানে বুঝতেই পারছেন যে মাটির থেকে মানে সোজাসুজিভাবে রাখা ছিল না, উপুড় করা ছিল মাটির ওপরে, এবং সেই মৃতদেহটার ওপরে একজন তন্ত্র সাধক পিঠের উপর চড়ে বসে, একজন তন্ত্র সাধক যিনি তো সেই সব সাধনা করছেন, এবং তার চোখটা বন্ধ করা, এবং তার হাতে এক ধরনের না মালা ছিল। তো ওনাদের প্রত্যেকের হাতেই না এক ধরনের রুদ্রাক্ষের মালার মতো দেখতে একটা মালা। এবার সেই মালাটাকে যদি আমি বর্ণনা করতে যাই, সেই মালাটা হলো গিয়ে কাঠের, যদি আমরা বলি একদম মসৃণ, মানে রুদ্রাক্ষের মালা কিন্তু নয়, মানে রুদ্রাক্ষের মতো দেখতে কিন্তু কালো রঙের মালাটা, সম্পূর্ণ কালো রঙের মসৃণ, এবং ওটা জালের কাঠি যেটাকে আমরা বলতে পারি, সেই জালের কাঠির মতো দেখতে। এবং ওনাদের প্রত্যেকের হাতে, যারা যারা ওখানে ছিলেন প্রত্যেকের হাতে ওই মালাটি রয়েছে। এবারে কি হচ্ছে না, ওনার হাতে তো ওই মালাটা রয়েছে, যিনি সবের উপরে বসে রয়েছেন, তিনি কি করছেন না ওই মালাটিকে হাতে নিয়ে উনি তন্ত্র সাধনা করছেন, এবং হাতে জল নিয়ে আবার মাঝে মাঝে হাতে জল নিয়ে মৃতদেহের যে মাথাটা রয়েছে মাথার চারপাশে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে, যেন পুজো যেমন আমরা করি এরকম আরাধনার মতো করছে। তো কখনো ওই মালাটাকে ঘোরাচ্ছেন, আবার কখনো কখনো জল দিয়ে ওই মৃতদেহের মাথাটার আশপাশ দিয়ে চারপাশটার দিকে ওরকম পুজো মতো করছে। তো এবার বেশ খানিকক্ষণ ওরা দেখছে এরকম, যে এরকম ধ্যান করছেন ওই তন্ত্র সাধকরা। বেশ খানিকক্ষণ কেটে গেছে, ওরা ওরকম দেখিয়ে যাচ্ছে এরকম হাতে মালা নিয়ে, তারপর মৃতদেহের চারপাশে জল দিচ্ছে। কিন্তু এই একঘেয়ে জিনিসটা দেখতে দেখতে ওরা একদম মানে ভাবছে যে কি দেখছি, ঠিক আছে, মানে ওদের খুব একঘেয়েমি লেগে যাচ্ছে, ভাবছে যে ওর বাবা পডকাস্টে যেরকম বলে সেরকম কিছু হচ্ছে না। ওরা বুঝতে পারছে না যে যেরকম ওরা ভেবেছিল সেরকম তো কিছু হচ্ছে না। তাই ওরা সিদ্ধান্ত নিচ্ছে যে অনেকক্ষণ তো সময় পেরিয়েও গেছে, আর প্রায় চন্দ্রগ্রহণের সময়টাও আস্তে আস্তে কেটে যাচ্ছে, মানে সন্ধ্যে হয়ে যাচ্ছে। গ্রামের দিকে ওই সময়টা মানে সময় হলো, ওরা একটু রাত হলেও কিন্তু মনে হয় যেন অনেকটা রাত হয়ে গেছে এরকম। তো এবারে যেহেতু আর আমাদের শহরের মতো তো এখানে চারিদিকে রাস্তার মোড়ে মোড়ে ল্যাম্পপোস্ট নেই, তো যার জন্য তো এবার ওরা ঠিক করলো সব বন্ধুরা মিলে, দূর বাবার এখান থেকে আমরা চলে যাই, বাড়ির দিকে আমরা হাঁটি, রওনা দিই। ঠিক যেই মুহূর্তে ওরা ভাবছে যে ওরা ওখান থেকে চলে আসবে, তখনই দেখছে শবের ওপরে, মৃতদেহের ওপরে যিনি বসেছিলেন তিনি উঠলেন মৃতদেহ থেকে, এবং উঠে মৃতদেহটাকে উনি কি করলো না মানে উল্টো মানে উপুড় করা ছিল, মৃতদেহটাকে আবার সোজা করলো। করার পরে কি করলো না মৃতদেহের যে কোমর এবং পেটের ঠিক মাঝে বরাবর একটা যে অংশটা রয়েছে আমাদের শরীরে, সেই অংশটানে উনি বসলেন। বসার পরে কি করলো, একটা ছোট বোতলে মদ রাখা ছিল, এবং সেই মদটাকে একটা বড় পাত্রে উনি ঢাললেন। ওই তন্ত্র সাধক যিনি ছিলেন তিনি ঢাললেন। ঢালার পরে ওই মৃতদেহের মুখটা তো যেমন থাকে আর কি, মানুষ মরে গেলে মানুষের সমস্ত বডিটা আস্তে আস্তে শক্ত হয়ে যায়, তো মুখটা একটু খোলা ছিল অবশ্য। তো মুখটাকে জোরে চেপে ধরে মৃতদেহের মুখটাকে হাঁ করলেন। হাঁ করার পরে ওই বাটি থেকে মদটা মৃতদেহের মুখের মধ্যে ঢেলে দিলেন, এবং শুধু মদই না, তার সাথে সাথে অতটা কাঁচা মাংস সেটা উনি ওই মুখের মধ্যে পুড়ে দিল,
আর একটা ছোট দেখে কাঁচা মাছ, সেটা ওই মুখের মধ্যে জোর করে চেপে কিসব মন্ত্র পড়তে লাগলো। যেই না উনি মন্ত্র পড়তে লাগলো, আচমকা ওই মৃতদেহটা মানে পুরো নিথর যে দেহটা, সেটা আস্তে আস্তে কাঁপতে শুরু করে। রবি আর রবির বন্ধুরা দেখতে পাচ্ছে যে হঠাৎ করে যেন মৃতদেহের মধ্যে যেন প্রাণ চলে এসছে, মৃতদেহটা না থরথর করে আর ওই মন্ত্রটা যখন ওই বিড়ি করে বলতে বলতে তারপর হঠাৎ করে মৃতদেহটা আবার স্টপ হয়ে গেল। আবার মানে মৃতদেহটার মধ্যে যে কম্পনটা আছে, সেই কম্পনটা আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। আবার সেই মৃতদেহটা আগের মতো আগের অবস্থায় ফিরে এলো। আর যে যিনি বসে ধ্যান করছিলেন, তিনি একদম মানে যেন মানে সমাধিস্থ হয়ে গেল যেমন হয়। তো এইবারে মানে অনেকটা সময় কেটে যাচ্ছে। ওরা ভাবলো যে এরকমই চলতে থাকবে, তার থেকে বেটার হবে, তার থেকে এটাই ভালো হবে যে ওরা এবার এখান থেকে চলে যাক। আর ভাবছে যে আর কিছু হবে না, এখানে এরকমই চলতে থাকবে, আমরা বাড়িতে চলে যাই এবার। তো দেখছে হঠাৎ করে মৃতদেহটা মানে চোখ খুলেছে, আর চোখ খুলে ওদের দিকে ঘাড় ঘুরে তাকিয়ে রয়েছে। এবার ওই দৃশ্যটা দেখে যে আরো দুটো থেকে তিনটে যে বন্ধু ছিল, তারা তো কোনো রকমে পালানোর চেষ্টা করছে। আর রবিও যখন পালাতে যাবে, ওই পালাতে গিয়ে আবার পড়ে গেছে। এবার রবি পড়ে গেছে। রবি পড়ে গিয়ে যখন আবার উঠতে যাবে, তখন দেখতে পাচ্ছে যে ওই মৃতদেহটা ওঠার চেষ্টা করছে, কিন্তু উঠতে পারছে না। ওঠার চেষ্টা করছে, ওদের দিকে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে রয়েছে একদৃষ্টে। আর সেই চোখটা যেন লাল টকটক করছে। আর ওটা কিন্তু মৃতদেহটা একজন পুরুষের মৃতদেহ ছিল, আর যেন মনে ওদের দিকেই তেড়ে আসতে চাইছে, এরকম একটা ব্যাপার। তো ওইটা দেখে তো ভাবছে যে এখনই আমার হার্ট ফেল হয়ে যাবে, এখনই আমি হার্ট অ্যাটাক হয়ে যাবে, আমার এক্ষুনি হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাবে। তো এরকম একটা অবস্থা। তখন কি হয়েছে না, যেই মুহূর্তে হচ্ছে বারবার পড়ে যাচ্ছে, ও আবার যখন ওঠার চেষ্টা করছে, মানে ওর আসলে হাত পা অবশ্যই গেছে, এত ভয় পেয়ে যাচ্ছে। এই যে ওই মৃতদেহটা ওঠার চেষ্টা করছে, কিন্তু মৃতদেহটা উঠতে পারছে না, খালি ওঠার চেষ্টা করছে, পড়ে যাচ্ছে। মানে কোনো ওই মৃতদেহটার ওপরে যে যন্ত্রসাধক বসেছিলেন, উনি তো ওনার কোনো মন্ত্র বলে কি হচ্ছে না, মৃতদেহটাকে উঠতে দিচ্ছেন না, যার ফলে মৃতদেহটা বারবার পড়ে যাচ্ছে। তো এবারে কোনো রকম রবির দুজন বন্ধু মিলে টেনে তুলে তারপর ওরা চারজন মানে দোকান থেকে দৌড় লাগিয়ে যে যার বাড়ির পথে চলে গেছে। এবং তারপর বাড়িতে রবি যখন ফিরেছে, বাড়িতে ফিরে তো সে কিছু বলেনি, কারণ বাড়িতে তো সে তো কিছু না বলেই চলে গিয়েছিল। ঠিক করে খাওয়া, সেদিনকে রাত্রে তো ঠিক করে খাওয়া দাওয়াও করেনি, যেন মনে হচ্ছে হাত পা কাঁপছে ওই দৃশ্য দেখে। মানে রবির না জ্বর চলে এসেছে। তারপরে অনেক বেশ 2-3 দিন পরে ওষুধ খেয়েটে তারপর রবি সুস্থ হয়। এবং রবির বন্ধুরা মিলে ঠিক করেছে যে এই জিনিসগুলোকে মানে সেই ঘটনার পর থেকে যেটা দেখার অভিজ্ঞতা মানে কখনো ভাবেও নি যেটা ও দেখতে পারবে। তো অনেকেই আমরা বিশ্বাস করতে চাই না, তো রবি নিজের চোখে ওটাকে অভিজ্ঞতা করেছে, এবং সেটাই রবি বলতে চাইছে যে বন্ধুরা মিলে ঠিক করেছে যে ওরা কখনো এই সমস্ত আর কখনো এরকম জায়গায় যাবেও না, এরকম কোনো সাধনা দেখতেও যাবে না। কারণ এইগুলোর যে প্রভাবটা কিন্তু অনেক গভীরভাবে পড়ে যায় মানুষের মনে, এবং সম্পূর্ণ হচ্ছে কি তার শরীরের ওপরেও পড়ে। তাই যাই হোক, তো এটাই ছিল রবির গল্প। তো রবির গল্পটা যথেষ্ট পরিমাণে একটা ভয়ানক গল্প বলেই আমার মনে হচ্ছে, কারণ না একটা অদ্ভুত একটা মানে অন্যরকম গল্প তো রবি আমাদেরকে পাঠিয়েছে। তার জন্য ধন্যবাদ তোমাকে রবি। আর অবশ্যই এই ঘটনাটা পড়ে আমিও একটু অবাকই লাগছে, কিন্তু সত্যি কথা মানে যে দেখে তার সাথে সেই শুধুমাত্র বুঝতে পারবে, বাদবাকি কিন্তু আমরা কেউই কিন্তু সেটাকে কিন্তু আমরা অনুভব করতে পারবো না। তো যাই হোক, এটাই ছিল রবির গল্প আজকের। তো রবির গল্পটা তো আমার খুব ভালো লেগেছে। তো কেমন লেগেছে তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন, এবং লাইক, কমেন্ট আর শেয়ার অবশ্যই করবেন, এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকের জন্য এই অবধি।